গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো না, আজকে ছাদ দিয়েই শুরু করলাম, কারণ আজকে দেখি সকালে উঠে ছাদে গাছেগুলো না একদম শুকিয়ে শুকিয়ে গেছে, তাই জল দিচ্ছিলাম। জল দেওয়া না পর্যন্ত না গাছগুলো সতেজ হয় না। যাই হোক, গাছগুলো যখন পুঁতেছি আমাকে তো গাছগুলোকে জল দিয়ে ঠিক রাখতেই হবে, সেই জন্য গাছগুলোকে জল দিচ্ছি। তারপরে দেখো আমার গাছে কি সুন্দর না ওই যে অপরাজিতা ফুল হয়েছে, জানো তো, সাদা সাদা অপরাজিতা ফুল, কি ভালো লাগে না বলো? ঠাকুরকে তো দিতে পারি। এই করতে করতে তারপরেই চলে আসলাম কাচতে। কাচতে গিয়ে দেখি পাশের বাড়ির এক কাকিমাও ছাদে রয়েছে। সেই কাকিমার সাথে আবার গল্প করছিলাম, জানো না, যে দেখ ওয়েদারটা খারাপ, আমাকে বলছে যে আকাশটায় কেমন হাওয়া দিচ্ছে, দেখো আমিও বক 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 করেই যাচ্ছি। এদিকে কাচ্ছি, এদিকে আবার বক 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 করছি। কাকিমাও কাজবাজ করছে, আমিও কাজবাজ করছি। এই বলছি কাকিমা ওয়েদার ভালো না, এই দেখো বৃষ্টি, আকাশটা দেখছো না কেমন? পেছন দিকে দেখো, লক্ষ্য করলে দেখতে পাবে যে আকাশটা কেমন কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তার মধ্যে তো এত কাঁচা, সে কাচতেই হবে, জানো না, বড় ছেলের কাঁচা, ওর বাবার কাঁচা, তাও দেখো ওয়াশিং মেশিনের উপরে কতগুলো সব জমিয়ে রেখেছি, ওগুলো দোলের পরে কাচবো, কারণ রং খেলা হবে ছাদে, সেই নালে লাইট লাইট কালারের জামা সবই ভিজে যাবে। আর ওদিক দিয়ে ছোটো ছেলে বড় ছেলে বলেই যাচ্ছে, আর তুমি কত গল্প করবে, কত গল্প করবে। আমি গল্প করেই যাচ্ছি কাস্তে কাস্তে, কী করব বলো, আমাদের মেয়েদের একটু স্বভাব কি, কেউ যদি একটু গল্প করতে থাকে, তো আমারও এই স্বভাবটা আমার খুব বেশি, যদি কেউ একটু গল্প করে না, আমি একদম মন খুলে তার সাথে কথা বলি। কারণ কি বলো তো, বাড়িতে একা একা থাকি তো, সারাদিন ঘরেই থাকি, কোথাও বেরোই না। ওই জন্য কেউ যদি একটু কথা বলা শুরু করেছে, আমিও তার সাথে বক 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 শুরু করি, ভালোই লাগে আমার। এই করে করেই তোমার বলো না, কাঁচা ঠাচাগুলোও কাচ্ছি, কাচার তো বিশ্রাম নেই, বলো না, কেচেই যাচ্ছে। এবার ছেলে বলছে, আর কি তোমার কাঁচা হয়নি, আর তুমি কথা বলো, ওদিকে বলে যাচ্ছে। এবার বলো, লোকের সামনে এরকম বলছে কেমন লাগে? আর ওদিকে তো আমি কাকিমার সাথে গেজিয়েই যাচ্ছি গেজিয়েই যাচ্ছি। তারপরে তো মাথা মাথা আমার গরম হয়ে যাচ্ছিলো, কারণ ও পিছন দিয়ে বলে যাচ্ছে। আর আজকে প্রচুর কাঁচা ছিল, জানো না, কাচতে কাচতে আমার হাত ব্যথা হয়ে গেছে। ছেলে বলছে, ও মা তুমি কত কাচো? বললাম কী করবো বাবা, এগুলো জমানোও ছিল। আবার একটু সার্ফ নিয়ে নিলাম, দেখি জলটা না কেমন পাতলা হয়ে গেছে, ফেনা ঠেনার ভাব কিছু নেই। আবার জল নিয়ে নিলাম। ওই বাড়ির কাকিমাও বলছে, বাবা তুই কত কাচিস রে, তোর হাত ব্যথা হয় না? বললাম দৌড়, আমার কাচতে ভালোও লাগে। এই কেচে ফেচে ওই দেখি কাকিমাও দেখি কেচেছে, সেও ছাদে সব মেলামেলি করছে। তারপরে ফুল গাছ দেখাচ্ছে আমাকে, গাছ পুঁতেছে সেটা দেখাচ্ছে। আমি বললাম বা খুব সুন্দর। এই বক বক করেই যাচ্ছি, কিন্তু কারোর সঙ্গে নিন্দা করছি না, কিন্তু এটা ভেবো না যে পিএনপিসি করছি। নিজের মনে নিজে কাজ করছি, আর কাকিমার গাছ পুঁতেছে ওই কথা বলছি, আমিও গাছ পুঁতেছি সেই কথা, আর কাচাকুচি করছি এই কথা। কাকিমাদের জল আসছে না, বিড়াল উৎপাত করছে ঘরে, সেই নিয়েই কথা। তারপর কাঁচা টাচা হয়ে গেল, কাকিমাও জামা কাপড় মেলছে, আমিও এদিকে জামা কাপড় মেলতে মেলতেও লক্ষ্য করবে যে কাকিমা আমি বক বক করছি পাশের বাড়ির সাথে, জানো তো। কি করব বলো তো, এই 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 ছাদে আসলে একটু কথা বলা হয়, এছাড়া এই দেখেছো কথা বক বক করে যাচ্ছি। না হলে কি বলো তো, ঘরে আবার যেরকম কে সেরকম একা একাই থাকে। কিন্তু তার মাঝখান দিয়ে আমার ছোটো ছেলে বলছে, চলো নিচে চলো নিচে চলো। আরে দাঁড়া, আমার কি সব কাজ কমপ্লিট হয়েছে, কি করে বোঝাই বলো তো? কেচেছি কতগুলো কাঁচা, এবার এগুলো মেলার বাকি আছে। এবার মেলছি, না মেললে যাবো কী করে বলো? সেটাই দেখেছি, আমি হাসছি আবার, মানে এমন কথায় আমি মগ্ন, ছেলের কথাও আর পাত্তা দিচ্ছি না। মনে মনে ভাবছি তুই বলে যা, আমি ঠিক সময় মতন আমার কাজ হলে চলে যাব। এই কাজটা হয়ে যাওয়ার পরেই তারপরে আবার মনে পড়ছে যে, মনে মনে ভাবছি যে আর কি কোনো কাজ বাকি আছে। দেখো না মুখটা কেমন করে করে কথা বলছি, দেখেছো বাবা? ওফ বাবা, তোমরা হয়তো সবাই হাসছো, কিন্তু কোনো হাসির কথাই এখন বলা হচ্ছে। বলছে কি যেন একটা বলছিল, সেটা আর মনে পড়ছে না। আমিও কাকিমার সাথেই বলেই যাচ্ছি। দেখো না, চোখ মুখ বেঁকিয়ে কথা বলছি। কি করব বলো? আর কি করা যাবে, কিছু করার নেই। এরপরে মেলা ঠেলাগুলো, এই নাইটিটাও মেলে দিলাম, কারণ আমার প্রচুর না প্রত্যেক দিন 3-4টে করে নাইটি বেরোয়, জানো তো। সকালবেলা চেঞ্জ করি, রান্না করে চেঞ্জ করি, দুপুরবেলা চেঞ্জ করি, আবার সন্ধ্যা টন্ধা দেওয়ার আগে আমি চেঞ্জ করে নিই। তো মানে অবশ্যই এতগুলো নাইটি তো হবেই, তার মধ্যে একটা গামছা ভিজিয়েছিলাম, গামছাটাও আমি ধুয়ে নিলাম, নাহলে না আর ভালো লাগছে না। কাঁচা টাচা কমপ্লিট। এবারে নিচে যাব, নিচে গিয়ে একটা মই জোগাড় করলাম, ঘরে একটা ওই ঘরে মই ছিল,
মইটা জোগাড় করেছে। ওই দেখো আমার ছোটো ছেলে ধরতে এসে গেছে। জানে তো মা মইতে উঠতে ভয় পায়, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমার মায়ের ফটো আছে না, নোংরা পড়েছিল। ওর বাবা সেদিনকে দেখে বলছে, হ্যাঁ গো একটু ফটোগুলো পরিষ্কার করে দিও না। বললাম ঠিক আছে করে দেবে, কিন্তু আমি তো মইতে উঠতে ভয় পাই। ওর বাবাও বলছে উঠবে, থাক ছেড়ে দাও। বললাম না ঠিক আছে ছেলেরা ধরবে। তারপর ছোটো ছেলে বললো আমি ধরি। ওর যা প্যাটকা শরীর, আমার মতন এই মানুষকে ধরতে পারে বলো? তবু চেষ্টা করেছে, বলছে মা তুমি আর একটা সিঁড়ি ওঠো। কিন্তু আমি আর ভয়ে তারপর থর করে আমি বলছি নাম, আমাকে নামিয়ে দে। ওখানে আমার মায়ের ফটো আছে, আমার শাশুড়ির ফটো আছে, আমার শ্বশুরের ফটো আছে। এগুলো পুছে রাখলাম, পুছলে কি একটু পরিষ্কার থাকে তো দেখতে ভালো লাগে। তারপরে ছোটো ছেলে খালি বলে আছে, ও মা তুমি ভয় পাচ্ছ না তো, ভয় পাচ্ছ না তো? এবার ও যত বলছে আমার তত প্যানিক হচ্ছে। একেই তো ভয়, মানে থর করে কাঁপছিলাম যেন না বুড়ি মানুষদের মতন, কিন্তু তবুও কিছু করার নেই। তারপর ঠাকুরটাকেও পুষলাম, ঠাকুরটাও নোংরা হয়েছিল তো, ঝুল পড়ে, ঝুল না গাড়ির সেই নোংরা ধুলোবালি আছে ওগুলোই, মানে মানে ধুলোবালি যে ডাস্টগুলো ওগুলোই জমে গেছিলো, ওগুলোই আমি পোছাপুছি করছি, একটু ভালো লাগে দেখতে বলো না। এবার মই থেকে নামছি, দেখো না আমার ছেলে আমাকে ধরেছে, ও কি আমাকে ধরতে পারে, তবুও চেষ্টা করেছে ধরার। তারপরে আমি আবার জানো না এদিকে পর্দা টর্দাগুলো, মানে এই যে টেবিলের উপরে যে ঢাকনাটা রয়েছে ওইটা ঢাকনাটাকে আমি ঠিকঠাক করলাম। নালে কি বলো তো কেমন কেমন লাগছিল। এখান থেকে কালারটা, ক্যামেরায় দেখছি কালারটা এখন কালো কালো লাগছে, কিন্তু এটা কালো না, বুঝেছো তো, সাদাই রয়েছে। এবার ছোটোকে বললাম তোর প্রজেক্ট কপিটা দে, একটা প্রজেক্ট কপি ওখানে রেখেছে সেটা ছেলাম, নাহলে কী করবো না তো, পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে এরোপ্লেন বানাবে, নৌকো বানাবে, ওগুলো ছুঁড়ে ছুঁড়ে ওরা খেলা করবে। এই দেখো ছোটো ছেলে একটু স্টাইল করে আবার কোথায় পালিয়ে চলে গেল জানো তো। এবার পর্দা টর্দাগুলো সরিয়ে দিলাম, নাহলে তো ঘর দুয়ারগুলো অন্ধকার। এবার পর্দা সরিয়ে দিলে পাশের বাড়িরও একজন আছে, তার সাথেও একটু বকবক করি, কিন্তু ছেলে বলে দিয়েছে আগে থেকে বকবক করবে না। তারপরে ওইদিকে কাজ সেরে আবার ঘরে চলে এসেছি। ঘরে তো জানোই মেয়েদের রোজকারের কাজ কি, বিছনা পরিষ্কার করা, বিছনাটা আবার টান টান করছি। আমার ছোটো ছেলেও হেল্প করে গো, কিন্তু বড় ছেলে কিচ্ছু করে না জানো না। ও শুধু উপরে বসে থাকবে একা একা, ও উপরে ঘর দুয়ারগুলো ও পরিষ্কার করে। এই দেখো আজকেও তেলের কৌটা দেখতে পেয়েছো। তারপরে বিছানায় দেখো পুতুল, এটা ছোটো ছেলের রাখা, তেলের কৌটোটা বড় ছেলের রাখা। ওদের মানে অভ্যাসটা আর কী করে যাবে বলো। হ্যাঁ আমিও আর কিছু বলি না, ঠিক আছে থাক, যতদিন পারবো করব, যখন পারবো না করবো না, কী করা যাবে বলো না। ওরা জানে মা কিছু বলার পাত্রী নয়, মায়ের সাথে যতই যা করো মা ঠিক আবার সেই কাজটাই করবে, ওই জন্য ওরা করে। ওর বাবা বলে তুমি একটু রাগী হও রাগী হও, কিন্তু আমি না ওইরকম হতে পারি না গো। থাক করুক, করবে একদিন না একদিন, ঠিক যখন বড় হবে নিজে বুঝবে সেদিন ঠিক আর করবেই না। এবার উঠে গেলাম, পর্দা টর্দাগুলো সব দিয়ে দিলাম, কারণ ভীষণ রোদ্দুর আসছিল, রোদ্দুর আসলে কি ঘরটা খুব গরম হয়ে যায় জানো না। আর পর্দা টর্দা দিয়ে এবারে ভাবলাম নেমে যাই, নেমে গিয়ে রান্নাঘরে চলে গেছি বাসন মাজতে। ছোটো ছেলে কি খাবে সেই চিন্তায় বাসন মাজতে গেছি। বাসন টাসনগুলো আছে প্রচুর, বাসনও পড়েছিল জানো না, উপরেও আছে, তারপর নিচেও বাসন প্রচুর, কিন্তু দেখেছো বাসনের ছড়াছড়ি নিচে। এবার এগুলো তো মাজতে তো আমার সময় লাগবে। ছেলে বলছে কত আর বাসন মাজবে মা, আমাকে তো খেতে দাও খেতে দাও। বললাম দাঁড়া বাবা অনেকটা বাসন মাজতে হবে। ওদিকে কিন্তু আমার ভাত চাপানো হয়ে গেছে, ভাতও হয়ে যাচ্ছে জানো না, একদিকে ভাতও হচ্ছে, একদিকে আবার ওর দাদার মাংসটাও হচ্ছে। কারণ ছেলে বড় ছোটো ছেলে তো ভেবেছিলাম মাছ ভেজে দেবো, না ছোটো ছেলে চিকেন ছিল, ও চিকেন খাবে, কিন্তু দেখবে দুপুরবেলা খাওয়ারের সময় চিকেনটা আর খেলো না জানো তো। তারপরেও আমাকে নিজে নিজেই দেখি আলু ফালু কেটে দিল। সেই সব ক্লিপ আমার আর তোলা হয়নি, কারণ তখন অনেকটা বেলা হয়ে গেছিলো। মুখেই বলছি তোমার সেই আলু ভাজা আবার করে দিলাম, আলু ভাজা দিয়ে ঘি দিয়ে খেয়ে নিল। তারপর তো তাড়া দিচ্ছে ম্যাগি করো ম্যাগি করো ম্যাগি করো। বললাম ঠিক আছে করে দেবো দাঁড়া। ওই দেখো না, ও না মাংস বসায়নি, বসাবো, এই ফ্রিজ থেকে মাংসটা বার করলাম। এবারে বার করে আগে মাপলাম, আমার বড় ছেলে আবার মেপে খায় তো, মেপে দেখে নিলাম যে এতটা মাংস আছে নাকি। তোমার মাংসটা দেখলাম ওজনে ঠিক আছে। ক্যামেরাটা নিয়ে বসেছি, সব ঘর দুয়ার ওইদিকে দেখলে তো পরিষ্কার করছি। ছোটো ছেলে বললো ম্যাগি খাবে, ম্যাগিটা করেছি, ম্যাগিটা দেখলে মানে তোমরা কী বলবে, পুরো গোলে ফ্যান। সে যদিও কিছু বলেনি, তারপর দেখলাম মুখটা কেমন কেমন করছে, ভাবলাম বাচ্চা মানুষ খিদে তো পেয়েছে। আবার পরোটা করে দিলাম, আর ঘুগনি ছিল, সেই ঘুগনিটা দিয়ে খাচ্ছে। দেখো সে এখন মাথা নিচু করে পরোটা খাচ্ছে। দেখ তো আলু দাও, ঘুগনিটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো। মা কটা বাজে এখন ঘর পুচ্ছ? কি করবো,
ছেলেপুলেরা স্নান না করলে কি মা কিছু করতে পারে? করবো বলেছি তো। যাও যাও স্নানে যাও। করবি তো? যা হ্যাঁ চলে যাও, পাকাটা ছেড়ে দিই, নাহলে তো কোন আবার লাইটটা। স্নান টান কমপ্লিট হলো, এবার নিজের হাতে পোতা গাছ বলো না, কষ্ট করে পুঁতিছি, এবার সেই গাছের ফুল দিয়ে ঠাকুরকে ফুল দিতে কত আনন্দ হয় বলো তো। রোজ আমাকে জানো তো 4-5টা করে ফুল দেবে, মানে গাছ ফুল দেবে, আমি সেই ফুলগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিই। বলো কি ভালো লাগে না, নিজের হাতে পুঁতেছি, সেই ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে চলে গেলাম। সব নিয়ে খেতে বসে গেছি আজকে, জানো তো। কালকে ডাল ছিল মাছের মাথার, ওদিকে ছোট ছেলে অনেকটা ভাত ফেলেছে, ওই ভাতটাও খেয়ে নেবো। আমি না ভাতটা একটু ফেলি না, এই খাচ্ছি। খেয়ে দিয়ে অনেকক্ষণ বাদে গেছে, খেতে বসেছি 3টে বেজে গেছে। আর কাজ বাজ ছিল, ঠাকুর দিয়ে আসলাম, সব দেবো তারপরে, তো বলো না। এই দেবে বাসি মুগের ডাল, মানে মাছের মাথা দিয়ে খেতে কি ভাল লাগে না বলো। খেয়ে নিলাম, তারপরে শোয়াশুনি পর্ব চলবে। দুপুরবেলার পর সেই আবার সন্ধ্যাবেলায় ভিডিওটা কন্টিনিউ করলাম, কারণ তোমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তারপরে চিন্তা করছিলাম যে কি খাবো ফ্রিজ খুলে দেখছি যে কি করা যায়। তো ফ্রিজের মধ্যে দেখলাম যে সজনে ডাঁটা, শিম, কাঁচকলা সবই রয়েছে। বললাম দেখো না শিম, সজনে ডাঁটাগুলো কেমন বলো তো, দেখাচ্ছি আমার ছোটো ছেলেকে, দেখ তোর চেহারা সজনে ডাঁটার চেহারাটা পুরো একই। তারপরে ভাবলাম যে একটুখানি তাহলে মাছও রয়েছে, তাহলে কাতলা মাছের পাতলা করে ঝোল করে ফেলি। দেখবে এই গরমকালে এই পাতলা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে জানো তো। তাই জন্যই সবজি কাটছি এখন, সজনে ডাঁটাগুলো কাটছি, আর ছোটো ছেলে ওদিক দিয়ে হাসছে জানো তো, বলছে কী হাল সজনে ডাঁটাগুলোর। কিন্তু কিছু করার নেই, এগুলোই হচ্ছে সজনে। মোটা মোটাগুলো আছে, ওগুলো আবার তোমার কি নজনা না কি বলে। আর দেখো না ছোটো ছেলের সাথে আমি বক 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 করেই যাচ্ছি। ও বলছে মা কত সবজি দেবে, আমি বলছি না, একটু সবজি না হলে হয়, 4জন মানুষ খাবো। তাও তো করলাম, 4জন মানুষের মধ্যে তো আমার বড়ো ছেলে তো খাবে না নাকি জানি না, দেখলেই বলবে তো দেবে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করলে একটুখানি কেমন গায়ের রঙটা কেমন কেমন হয়ে যায়, মানে একটু ফ্যাকাশে হয়। আমার ছেলে তো দেখলেই খাবে না, কিন্তু আমার ছোটো ছেলে খেয়ে নেবে, কারণ ছোটো ছেলে আমার খুব ভালোবাসে। ওই দেখো আমি বসে বসে না একটু নাচ করছিলাম জানো তো, একটা কি গান গাইছিলাম আর নাচ করছিলাম, সেই তো হাসাহাসি করছে আমার ছোটো ছেলে। মানে তুমি পারো বটে মা, এইসব পাগলামি আর তুমি করো না। তারপরে তো বক 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 করেই যাচ্ছি। বলছে এখনও তুমি কাঁচকলা কাটোনি, শিম কাটোনি? আনলাম তারা কাটছি তো, আস্তে আস্তে করে তো কাটবো। ওই দেখেছো মুখের সামনে নিয়ে এসেছে ক্যামেরাটা। বললাম যা পারিস তুই তাই কর। তারপরে তো সব সবজিগুলো কাটা হয়ে গেল, রান্নাঘরে গেলাম, মাছ টাছ ধুয়ে নুন হলুদটা মাখালাম, ওদিকে তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ে, গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়েও দিলাম। একটা একটা করে মাছ এরকম করে মনে হয় 3টে না 4টে ছেড়েছিলাম। তারপরে তো মাছ দিতে দিতে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা হয়ে যাবার পরে, মাছ ভাজাগুলো হয়েও গেল, হওয়া যাওয়ার পরে এবার সবজিপাতি দিয়ে সব এবারে নাড়াচাড়া করব। তারপরে হচ্ছে একটুখানি কষিয়ে নেব বুঝেছো, একটু জিরের গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ আর নুন, টমেটো দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব। কষাতে কষাতে না তেলটা যেই বেরিয়ে আসবে তখন জল দেবো। এবার আমার ছোটো ছেলে তাড়া দিচ্ছে, হয়নি এখনও হয়নি, আনলাম দাঁড়া হবে, ওই রান্নাই হবার মুখে। তো রান্না বান্নার পরে আমার হাজব্যান্ড এসে গেছে, তারপরে তার সাথে একটু রং ফং কিনতে গেছিলাম, ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টি আনতে গেছিলাম। খাও কি বেলুন কালার এনেছি, আমি যদিও আবির এনেছি, রং আনি না। আর হচ্ছে একটা পিচকারি এনেছি, আর হচ্ছে ঠাকুরের জন্য সব জিনিসপত্র এনেছি। এবারে বেশি রং খেলার ইচ্ছা আমার ছোটো ছেলেরও, কারণ ও দাদা খেলবে না এবছর, কারণ আইএসসি রুল, কোনো কালার লাগানো যাবে না, সেই জন্যই ও বললো একটু অল্পই এনে দাও, অল্পই এনেছি। আর ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর কালকে হচ্ছে হোলি, সবাই ভালো করে হোলি খেলো, সাবধানে থেকো, আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা কিন্তু কেউ ভুলবে না।